ভোট কেনার জন্য ভোটারদের টাকা দিয়েছিলেন এক প্রার্থী, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। শেষমেশ ভোটে পরাজিত হন। পরাজয়ের পরই ঘটেছে অদ্ভুত কাণ্ড। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে অবৈধভাবে দেওয়া টাকা ফেরত চাইতে শুরু করেছেন। এমনকি হাতে তালিকা নিয়েই টাকা চাইছেন পরাজিত প্রার্থীর স্ত্রী। এই ঘটনায় তোলপাড় নেট দুনিয়া। ভারতের তেলেঙ্গানা রাজ্যে এই ঘটনাটি ঘটেছে। সম্প্রতি রাজ্যের পৌর নির্বাচনে মাঞ্চরিয়াল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৯ নম্বর ডিভিশন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপি প্রার্থী জাদি তিরুপতি। মাত্র ১৬ ভোটের ব্যবধানে নির্বাচনে কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। অভিযোগ উঠেছে, ফল ঘোষণার পর গভীর হতাশায় পড়েন তিরুপতি ও তার পরিবারের সদস্যরা। যেসব ভোটার টাকার বিনিময়ে তাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তাদের বাড়ি বাড়ি গিয়ে টাকা ফেরত চাইছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীর স্ত্রী রূপা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে সৃষ্টিকর্তার নামে শপথ পাঠ করাচ্ছেন। বলছেন, শপথ করে বলুন ভোট দিয়েছেন কিনা। ভোট না দেওয়ার কথা স্বীকার করলে তাদের কাছ থেকে জন প্রতি ৩,০০০ রুপি ফেরত নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ভিডিওটি ভাইরাল হতেই সমালোচনার ঝড় শুরু হয়েছে। ঘটনাটি তেলেঙ্গানার স্থানীয় রাজনীতিতে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে এবং নির্বাচনী স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।